অন্যদিকে পাকিস্তান এখন চরম আতঙ্কে আছে, কারণ আমেরিকা তাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। স্ট্রেট অফ হরমুজে পাকিস্তানের 10টি তেলের জাহাজ আমেরিকা বেশ কিছু ডলার দিয়ে কিনে নিয়েছে। পাকিস্তান নিজের দেশের মানুষকে তেল না দিয়ে আমেরিকার কাছে বেচে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা সবাইকে জানিয়ে দিয়েছেন। ইরান ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের তেলের জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে এই বলে যে তোমরা আল্লাহর ঝুটি কসম খেয়ে আমাকে ধোঁকা দিয়েছো। যদি তোমাদের এক মুসলিম ব্রাদার দেশ আল্লাহর ঝুটি কসম খায় তবে এত রাগ করার কি ছিল, কিন্তু না, পাকিস্তানের ভেতরে আতঙ্ক ছিল, কারণ তারা জানে আমেরিকা তাদের ধোঁকা দিচ্ছে, যেমন তারা সারা দুনিয়াকে ধোঁকা দিয়েছে। কারণ পাকিস্তান কোনো রকমভাবেই তাদের ক্ষমতার বাইরে আমেরিকাতে গিয়ে স্ট্রাইক করে। তাদের ওই রেঞ্জের মিসাইল বা কোনো রকম ব্যালিস্টিক মিসাইল নেই। তার বদলে তারা বলেছে আমেরিকাকে না পারি তো ভারতকে আমরা টুকরো টুকরো করে দেবো। পাকিস্তান এখন দিশেহারা। সেনাপ্রধান আসিম মুনির আমেরিকাকে হুমকি দিয়েছে, আমরা যদি ডুবি তবে অর্ধেক দুনিয়াকে সাথে নিয়ে ডুববো। অর্থাৎ তারা যখনই বিপদে পড়ে তখনই পারমাণবিক বোমার ভয় দেখায়। কিন্তু তারা ভুলে গেছে ওদিকে মোদি আর এদিকে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, যেখানে ইলন মাস্কও ছিলেন। সেখানে মিলিটারি গ্রেড সিকিউর কমিউনিকেশন লাইন নিয়েও কথা হয়েছে এবং পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা কিভাবে ব্লক করতে হয় তা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে একজন ছিলেন যে ভারতের সাথে সংঘাত চাইতো না, সে হলো প্রাক্তন প্রধান বাজওয়া। তাকে গতকাল আসিম মুনির জাস্ট মেরে ফেলেছে। বলা হচ্ছে বাথরুমে পড়ে গিয়ে ঘাড় কেটে গেছে, কিন্তু একজন সেনাপ্রধান এভাবে মারা যেতে পারে না। আসিম মুনির তাকে মেরেছে যাতে কোনো চ্যালেঞ্জার না থাকে। পাকিস্তান এখন দেউলিয়া, মিলিটারির প্রতি মারা পড়ছে, আফগানিস্তান তাদের ওপর হামলা করছে, সারা দেশ জুড়ে বিদ্রোহ। তার সাথে তেল নেই, খাবার নেই, টাকা নেই, কিছুই নেই, আছে শুধু উগ্র মৌলবাদের জিগির। আগের বার সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারত, এবারে আর অত অল্পে ছাড়বে না। আর মোদিজি এমন সুযোগ হাতছাড়া করবেনও না।